একটি গ্রামের গল্প। আল্লাহর ঘর নির্মাণের পথে কবিরা গ্রামের মানুষ। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম, যার নাম হচ্ছে কবিরা গ্রাম। এই গ্রামের প্রায় ৯০% মানুষ অত্যন্ত গরিব, খেটে খাওয়া দিনমজুর। গ্রামে নেই কোনো বিত্তশালী পরিবার, নেই ইউরোপ আমেরিকায় বসবাসরত কোনো প্রবাসী ধনী লোকজন। হাতে গোনা ১৫-২০ জন মানুষ মধ্যপ্রাচ্যে কাজ করেন, তাও নামমাত্র বেতনে, যাদের কোনো সামর্থ্য নেই বড় অঙ্কের টাকা সহযোগিতা করবার। তবে ওনারা তাদের মন প্রাণ উজাড় করে যতটুকু সম্ভব সাহায্য করে পাশে আছেন। গ্রামে একটিমাত্র পরিবার রয়েছে যারা লন্ডনে বসবাস করেন। কবিরা গ্রামের শতভাগ বাসিন্দাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় এই পুরো গ্রামে মাত্র একটি মসজিদ, তাও আবার এই মসজিদে বাচ্চাদের মক্তব শিক্ষা ও ইসলামী শিক্ষা দেওয়া হচ্ছে। প্রায় ৬০ বৎসর পূর্বে নির্মিত পুরাতন মসজিদে বর্তমানে স্থান সংকুলান না হয় রোদে বৃষ্টিতে ভিজে মুসল্লিরা জুম্মার নামাজ সহ ৫ ওয়াক্তের নামাজ আদায় করেন। তাছাড়া মসজিদটিতে যাতায়াতের জন্য নিজস্ব রাস্তা নেই, তদুপরি বর্ষাকালে বৃষ্টি হলেই মসজিদের রাস্তাটি পানির নিচে তলিয়ে যায় এবং কাদায় মেখে মুসল্লিরা নামাজ আদায় করতে আসতে সীমাহীন কষ্ট করেন। গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই কষ্ট বয়ে বেড়াচ্ছেন, কিন্তু সীমিত সামর্থ্যের কারণে কেউ এতদিন এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেননি। এমন করুণ বাস্তবতার মাঝেই একটি সাহসী পদক্ষেপ নেন কবিরা গ্রামের মরহুম হাজী তহির আলী সাহেবের ২ পুত্র, লন্ডন প্রবাসী সোহরাব হুসাইন ও দেলোয়ার হুসাইন। তারা নিজের কর্তৃত্ব বা নাম প্রচারের জন্য নয়, মহান আল্লাহর উপর অবিচল আস্থা আর দৃঢ় বিশ্বাস রেখে গ্রামের মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে মসজিদটি স্থানান্তর করে নতুন জায়গায় নিজস্ব অর্থায়নে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। গত ৭ জানুয়ারি ২০২৫ ইংরেজি লন্ডন প্রবাসী ২ ভাইয়ের উপস্থিতিতে গ্রামের মুরব্বিয়ানদের নিয়ে এক উঠান বৈঠকের মধ্য দিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। তাৎক্ষণিক এই সিদ্ধান্তের পরপর সবার মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয় এবং ওই বৈঠকেই ৫০০, ২০০, ১৫০, ২০ টাকা করে নগদ প্রায় ৭,৫০০ টাকা ফাউন্ডারাইজিং করে ওই টাকা হাতে নিয়ে শুরু হয় এই সাহসী যাত্রার। আলহামদুলিল্লাহ, একদা শুরু হল মসজিদের পাইলিং ও ভিত্তি স্থাপন। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা করে এ পর্যন্ত প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে মসজিদের ফাউন্ডেশনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং মূল ভিটার মাটি ভরাট শেষ হয়েছে। এখন সরাসরি ছাদ ঢালাই শুরু হবে, কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদের একার পক্ষে আর চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন, একটি মসজিদ নির্মাণ অনেক বিশাল কাজ। একার পক্ষে এই দায়িত্ব সম্পূর্ণ করা সহজ নয়। জমি কেনা ও জমি ভরাট করতে প্রায় ৯০ লক্ষ টাকা আগেই খরচ হয়েছে। তারপর ফাউন্ডেশন পরিপূর্ণ করতে সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ১,৪০ লক্ষ টাকা খরচ হয়েছে। এখানে বলে রাখা জরুরি, এই জমি খুব গভীর নালা ও বুড়ো জমি ছিল। এটা ভরাট করতে বেশি টাকা খরচ হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় হল, বর্তমানে খুবই সুন্দর জায়গায় মসজিদটি নির্মিত হচ্ছে, যা শাহবাজপুর টু বেয়ানীবাজার যাওয়ার পথের পাশেই উন্মুক্ত স্থানে মসজিদ হয়। গাড়িতে যাতায়াতকারী মুসল্লিরাও নামাজ আদায়ের সুযোগ পাবেন, যা পুরাতন মসজিদে একদমই ছিল না। বর্তমান মসজিদে যাত্রাপথে নারীদের বিরতি নেওয়া ও নামাজ আদায় করবার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এত বড় একটা দিনই প্রতিষ্ঠান তৈরি করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা একটি পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এই মহান উদ্যোগ সফল করতে সবার অংশগ্রহণ প্রয়োজন। প্রতিটি দীনপ্রাণ মুসলমানের আন্তরিক সহযোগিতা। আজ কবিরা গ্রামের মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। তারা চায় একটি আল্লাহর ঘর, যেখানে শিশুরা কোরআন শিখবে, তরুণরা নামাজে দাঁড়াবে, বৃদ্ধরা দোয়া করবে, আর প্রতিটি ঘরে ফিরে আসবে ইসলামের আলো। শান্তি বহমান থাকবে সমাজের প্রতিটি ঘরে ঘরে। চলুন আমরা অংশ নেই এই সওয়াবের কাজে। একটি ইট, একটি টাকার দানও হতে পারে আপনার জান্নাতের সিঁড়ি। আসুন আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসি। কবিরা গ্রামের মসজিদ হোক আমাদের সম্মিলিত দানের প্রতীক। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সহিহ হাদিস, বুখারী ও মুসলিম। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের দানটুকু কবুল করুন আর ইহাকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমিন।